আসসালামু আলাইকুম। এই মুভিতে আমরা দেখব কিভাবে আমরা এফিশিয়েন্টলি কিছু টুলস ব্যবহার করে আমরা সলিডওয়ার্কসে আমাদের কাজকে এক্সিলারেট করতে পারি। তার জন্য প্রথম আমরা যে কিছু জিনিস ব্যবহার করি সেটা হচ্ছে আমরা যদি এই মাউসের রাইট ক্লিক এটা করে যদি মাউসটা একটু ডান দিকে সরাই তাহলে আমাদের একটা মেনু দেখতে পাচ্ছি। এটা মাউসের ক্লিকটা ছেড়ে দিলে কিন্তু এটা চলে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু ভিউ আছে, আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে বিভিন্ন ভিউতে যেতে পারবো। তো এটা হচ্ছে প্রথম শর্টকাট, আমাদের এখান থেকে এভাবে যেতে পারবো। তো এটা ভিউ আছে কারণ হচ্ছে আমাদের এখানে কোনো প্লেন সিলেক্ট করা নাই। তা আমরা যদি কোনো একটা স্কেচ সিলেক্ট করি অথবা প্লেন অন্য কিছু করি, যাতে আমরা এখানে স্কেচ করব তাহলে কিন্তু আমরা অন্য অপশন পাবো। যেমন আমি যদি এই পেজটা সিলেক্ট করে এখানে স্কেচ সিলেক্ট করলাম, তার মানে এখন আমি স্কেচ মোডে আছি। তো এখন যদি আমি রাইট ক্লিক করে একটু হালকা একটু মুভ করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 8টা ফ্রিকুয়েন্টলি ইউজড টুল চলে আসছে। তো আমরা এখান থেকে আমরা যে কোনো একটা কিছু নিয়ে আমরা শুরু করতে পারি। তারপর আমি সার্কেল নিলাম, সার্কেল নিয়ে এখানে জাস্ট একটা সার্কেল, ঠিক আছে। তারপরে স্মার্ট ডাইমেনশন নেওয়ার জন্য জাস্ট একটু উপরে ক্লিক করে আমি স্মার্ট ডাইমেনশন এভাবে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এবার আমরা আমাদের কাজগুলা সহজে করতে পারবো। তো এই যে আমাদের 4টা বা 8টা দেখাবে, এটা আমাদের আছে হচ্ছে আমরা যদি এই রিবন বারের উপরে ফাঁকা জায়গা যদি আমরা রাইট ক্লিক করি তাহলে এখানে যে কাস্টমাইজ আসবে, এই কাস্টমাইজ আমরা ক্লিক করে এখান থেকে আমরা দেখতে পাবো যে শর্টকাট বার, তারপর হচ্ছে কমান্ড, মেনু, কিবোর্ড, মাউস, গেটার্স, এটা, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো। এখানে আমাদের 8টা দেওয়া আছে, 12টা দিতে পারবো অথবা 4টা 2টা, যেটা আমাদের দরকার এটা। তো এটা হচ্ছে পার্টস যখন থাকবে তখন হচ্ছে এই আমাদের ভিউ ওরিয়েন্টেশনগুলো দেখাবে। তারপরে যখন স্কেচ মোডে থাকবে তখন এই স্কেচের এই জিনিসগুলো আমাদের এখানে শো করবে। যখন অ্যাসেম্বলি মোডে থাকবে তখন এই ভিউ ওরিয়েন্টেশন দেখাবে, এবং ড্রয়িং মোডে থাকলে আমাদের এই ড্রয়িংয়ের এই কিছু টুলস আমাদের এখানে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো তাছাড়া আমরা আরও কিছু জিনিস ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে সেকশন ভিউ। এই জিনিসটা আমাদের খুবই কাজে দেবে আমরা ডিজাইন করার ক্ষেত্রে। এখান থেকে আমরা এই প্ল্যান অথবা অন্য প্ল্যান ব্যবহার করে আমরা এভাবে আমাদের ড্রয়িংটাকে এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারবো। তাছাড়া আরেকটা আমাদের শর্টকাট যেটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে এস চাপলে আমাদের এখানে যে স্কেচের টুলসগুলো আছে, স্কেচ টুলগুলো আমাদের ওপেন হয়ে যাবে। জাস্ট মাউসের কার্সার যেখানে থাকবে আমি এস চাপলে সেখানেই আমার চলে আসবে। জাস্ট আমি এখান থেকে ব্যবহার করে নিয়ে শুধু ব্যবহার করব, ঠিক আছে। তো এবং কিছু শর্টকাট আমাদের আছে, এগুলো আমরা সহজেই মনে রেখে আমাদের কাজটাকে এক্সিলারেট করতে পারবো। আর আমাদের শর্টকাট কোনটার জন্য, কোন বর্ণের জন্য কি শর্টকাট আছে, এবং আমরা নিজেদের আমাদের কিছু শর্টকাট আমরা তৈরি করতে পারবো। এটা করার জন্য জাস্ট রাইট ক্লিক করবো, এখানে ক্লিক করে এখানে কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যাওয়ার পরে এখানে আমরা দেখবো হচ্ছে কিবোর্ড। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে কন্ট্রোল এন দিলে নিউ ফাইল ওপেন, কন্ট্রোল উতে, তাহলে এরকম কিছু শর্টকাট আমাদের এখানে অলরেডি ক্রিয়েট করা আছে। তো আমরা চাইলে এখানে আমাদের নিজেদের শর্টকাটটাও এখানে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তাহলে ফ্লিপ নর্মাল, এটা যদি আমি হয় তাহলে এখানে আমাদের কোনো একটা আমি এখানে দিয়ে দিতে পারবো। তারপরে এখানে আরও অনেক কিছু আমাদের আছে, জুম টু ফিটের জন্য অ্যাপ, ঠিক আছে। আমরা এখান থেকে দেখে দেখে অথবা আমাদের যেটা মনে হবে যে আমাদের ডিজাইনের ক্ষেত্রে ওইটা আমাদের ফ্রিকুয়েন্টলি ইউজ হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দেব, ওকে। তো এই হচ্ছে কিছু শর্টকাট টিপস যেটা আমাদেরকে সলিডওয়ার্কসে কাজ করাকে এক্সিলারেট করবে। আজকের মুভি এ পর্যন্তই, থ্যাংক ইউ।